সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 25 জন নবীর কথা উল্লেখ করেছেন। অনেক নবী রাসূল এই দুনিয়াতে পৃথিবীতে এসেছিল, কিন্তু উল্লেখযোগ্য আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল 25 জন নবীর কথা কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আর আজকে আমরা এই কোরআনে হাকিম থেকে 25 জন নবীর মাঝখান থেকে একজন নবী আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানব। তার পরিচয়টা কী ছিল? তিনি হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা লূত আলাইহিস সালামের পরিচয়টা জানব আজকে ইনশাআল্লাহ। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। লূত আলাইহিস সালাম এর চাচা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর চাচার সাথে হযরত লূত আলাইহিস সালাম জন্মভূমি বাবেল শহর হতে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কিনানে চলে যায়। বাবেল শহর থেকে চাচার হাত ধরে কিনান শহরে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিমুস সালামকে নবুয়ত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত কেনান আলাইহিস সালামকে নবুয়ত দেন। কেনান থেকে অল্প কিছু দূরেই জর্দান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হয়। এই এলাকায় সামুদ, সাদুম, আমুরা, দুমা ও সাবা ও শাওয়া নামে বড় বড় 5টি শহর ছিল। কোরআনে মাজিদের বিভিন্ন স্থানে এদের সমষ্টিতে মুতাফাকিয়া বর্ণনা করা হয়েছে, যার অর্থ হলো জনপদ, উল্টানো শহর। হযরত লূত আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছিলেন। এবার আমরা জেনে আসি হযরত লূত আলাইহিমুস সালাম কোথায় বাস করতেন, কোথায় অবস্থান করতেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 5টি শহরের মাঝখান থেকে সাদুম ছিল সবচাইতে বড় শহর। সাদুমকে রাজধানী মনে করা হতো। লূত আলাইহিস সালাম এই সাদুম শহরেই বসবাস করতেন। এখানকার মাটি ছিল খুব উর্বর, শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও শ্যামল প্রাচুর্যতা ছিল। হযরত লূত আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে বলেন, লূত আলাইহিস সালাম রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লূতাল লিমানিল মুরসালিন, নিশ্চয় লূত আলাইহিমুস সালাম ছিলেন রাসূলদের মধ্যে অন্যতম একজন নবী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ লূত আলাইহিস সালামকে শুধু রাসূলই বানাই নাই, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত লূতকে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলাম। কেমন জ্ঞান আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল হযরত লূত আলাইহিমুস সালামকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দান করেছে, ওই সকল নবী রাসূলদেরকেও কি একই রকম দান করেছেন কিনা আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল সুন্দর করে জানিয়ে দিলেন, আমি হযরত লূত আলাইহিমুস সালামকে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলাম। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ৭৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলাম। ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলাম। ওয়া লূতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা
রব্বুল আলামিন বলেন, আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলাম। জ্ঞান এবং প্রজ্ঞা লূত আলাইহিস সালামকে দান করেছিলাম। তিনি একজন ছিলেন নবী। হযরত লূত আলাইহিস সালাম এর প্রতি আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়া করেছিলেন, লূত আলাইহিস সালাম এর উপরে আল্লাহ রব্বুল আলামিন কেমন মায়া দেখিয়েছিলেন, রব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়ার ৭৫ নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা ইন্নাহু মিনাস সালিহিন। আমি হযরত লূত আলাইহিস সালাম কে আমার অনুগ্রহ ভাজন করেছিলাম, আমার কাছের একজন মানুষ ভেবেছিলাম, নিশ্চয় সে ছিল সৎ কর্মপরায়ণশীলদের অন্তর্ভুক্ত। এই জন্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জত জালাল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলাম। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিমুস সালামকে এর উপর কিন্তু আমি আল্লাহ দয়া করেছিলাম। তিনি ইব্রাহিমের প্রতি ঈমান এনেছিলেন। হযরত লূত আলাইহিমুস সালাম, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচার উপরে তিনি ঈমান এনেছিলেন। যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই হযরত ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর হয়ে আমার আপনার নবী এসেছেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিমুস সালাম। আর এই লূত তার চাচার ঈমানের উপরে তিনি ঈমান আনয়ন করেছে। তার চাচার দাওয়াত সে গ্রহণ করেছিল, সে মুসলমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমানা লাহু লূত তার ইব্রাহিম এর প্রতি ঈমান আনয়ন করলো, ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করা শুরু করলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার লূত আলাইহিমুস সালাম তিনি একজন নবী রাসূল হয়ে গেলেন। তার কিন্তু কওম এই দুনিয়াতে আসতে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর হুকুম অনুযায়ী তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন এবং আস্তে আস্তে তার কওমরা তাকে এমনভাবে শাস্তি দিতে থাকলো, এমনভাবে কথাবার্তা বলা শুরু করে দিল। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই লূত আলাইহিমুস সালাম তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন একজন রাসূল। সম্মানিত প্রিয় ভাইরা, এই লূত আলাইহিমুস সালামের জীবনী থেকে আমরা সামনে আলোচনায় আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লূত আলাইহিমুস সালাম সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই লূত আলাইহিমুস সালামকে জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলেন, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছে এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে সকলকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।